নমস্কার, সুমনাস রান্নাঘরে আবারও একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি লাউ পাতা দিয়ে ইলিশ ভাপা। তো লাউ পাতা কিছুটা নিয়ে নেবে, নিয়ে লাউ পাতাগুলো সুন্দর করে দুপিঠ উল্টে ভালো করে ধুয়ে নেবে। নিয়ে ওর গায়ে একটা পাতলা আস্তরণ থাকে, ওই আস্তরণটা তুলে ফেলে দেবে। দিয়ে লাউ পাতাগুলোকে সুন্দর করে একটার উপর একটা করে সাজিয়ে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নেবে ভালো করে। দিয়ে ওই লাউ পাতাগুলো একটা বড় বাটির মধ্যে তুলে রেখে দেবে। দিয়ে আবারও একটা মশলা তৈরি করে নেবে। 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা, আর কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবে তাতে, তাহলে ওই বেটে রাখা সর্ষেটা তেতো লাগবে না। দিয়ে ওই লাউ পাতার ওপর সব কিছু একসঙ্গে লাউ পাতার ওপর দিয়ে দেবে। দিয়ে একটা ইলিশ মাছ নিয়ে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবে। তারপর ওই লাউ পাতার ওপরে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ নুন দিয়ে লাউ পাতাটাকে সুন্দর করে মেখে নেবে। নিয়ে লাউ পাতার উপরে একটা বড় পেঁয়াজকে ভালো করে কুচি করে দিয়ে দেবে, কিছুটা পরিমাণ আদা বাটা দেবে। দিয়ে আবার ভালো করে লাউ পাতাটাকে মেখে নেবে। মেখে নিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে আবারও লাউ পাতাটাকে ভালো করে মেখে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবে। দিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেবে। সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবে। কালো জিরেটা যখন হালকা ভাজা হবে, কালো জিরে থেকে মিষ্টি গন্ধ উঠে আসলে ওই নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছটা দিয়ে দেবে। দিয়ে হালকা দুপিঠ উল্টে ভেজে নেবে। তোমরা যদি চাও কাঁচা মাছের ভাপা খেতে, সেটাও তোমরা বানাতে পারো, কিন্তু কাঁচা মাছের ভাপার থেকে হালকা মাছটা ভেজে নিলে মাছের ভাপাটার টেস্ট আরও বেড়ে যায়। তারপরে একটা টিফিন বক্স নেবে। টিফিন বক্স নিয়ে কিছুটা পরিমাণ লাউ পাতাকে টিফিন বক্সে দিয়ে দেবে। দিয়ে ওই ইলিশ মাছটা দিয়ে দেবে তেল সমেত, কালো জিরে তেল সমেত। দিয়ে আবারও যে লাউ পাতাটা মাখানো থাকবে ওইটা দিয়ে দেবে। দিয়ে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবে। কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণ চিনি দেবে। চিনি দিয়ে শেষে আবারও কাঁচা সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দেবে। লাগিয়ে দিয়ে একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে কিছুটা পরিমাণ জল নেবে। জলটা ভালো করে গরম হয়ে আসলে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দেবে। দিয়ে ওই টিফিন বক্সটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে বড় একটা ঢাকনা দিয়ে 30 থেকে 35 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে তারপর গ্যাসটা বন্ধ করে ওই অবস্থাতেই টিফিন বক্সটা রেখে দেবে। তারপর যখন টিফিন বক্সটা ঠান্ডা হবে, তখন টিফিন বক্সটা খুললেই রেডি একদম গরমা গরম একবার লাউ পাতা দিয়ে ইলিশ ভাপা রেসিপি। ইলিশের অনেক রকম রেসিপি তো তোমরা খেয়েছো, তো একবার এইভাবে লাউ পাতা দিয়ে ইলিশের ভাপা বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না কিন্তু। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে তারপর এসে আমাকে জানিও।